হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। 2014 প্রাইমারি টেটের এমপেলেন যে সমস্ত ক্যান্ডিডেটদের এখনও কাউন্সেলিং বাকি রয়েছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর, কারণ গতকাল পর্ষদের কিন্তু ওয়েবসাইটে যেটা রয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু তাদের কাউন্সেলিংয়ের নোটিফিকেশান এসেছে এবং এই কাউন্সেলিং কিন্তু হবে স্টেট লেভেল অনলাইন কাউন্সেলিং। তো অবশ্যই এটা একটা ভাইটাল বিষয়, কিভাবে করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কিন্তু জানবো যে কিভাবে করতে হবে এবং স্টেপ বাই স্টেপ জানবো। আমরা প্রত্যেকটা স্টেপ ঠিক কিভাবে এগোবো আমরা একদম খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। ওকে, দেখো প্রথমে আমি বলে দিই যে অনলাইন এখানে যে কাউন্সেলিংয়ের কথা বলা হয়েছে এটা 16,000 যে টোটাল 16,500 যে ক্যান্ডিডেট ছিল সেই 16,500 ক্যান্ডিডেটের মধ্যে তোমরা জানো যে প্রায় 5,600 মতো ক্যান্ডিডেটের কাউন্সেলিং হয়ে গিয়েছিল। এবার বাকি যে কাউন্সেলিং রয়েছে প্রায় 10,500 মতো, তাদের কিন্তু এখানে বলা আছে কি অনলাইন কাউন্সেলিং হবে, অর্থাৎ অনলাইন মোডে কাউন্সেলিং হবে, স্টেট লেভেল কাউন্সেলিং হবে। এবং আরেকটা বিষয় বলেছিলেন আগের দিন পর্ষদের চেয়ারম্যান যে লাস্ট যারা পেয়েছিলেন, যারা স্কুলে অলরেডি জয়েন করেছে তারা কিন্তু নিজের নিজের জেলায় পেয়েছিলেন তাদের মেরিটের ভিত্তিতে, ঠিক আছে। এবং এবার যে কাউন্সেলিংটা হচ্ছে সেটা কিন্তু সেন্ট্রালি হচ্ছে, অর্থাৎ স্টেট লেভেল কিন্তু কাউন্সেলিং এটা হতে চলেছে, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে কিন্তু সরাসরি তোমরা স্কুল চুজ করবে না, তোমরা চুজ করবে ডিস্ট্রিক্ট, এবং কীভাবে চুজ করবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো। তার আগে বলবো কত তারিখ থেকে কত তারিখ কাউন্সেলিং হবে সেই বিষয়টা আমাদের জানতে হবে। দেখো এটা হচ্ছে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করেছি যে অফিসিয়াল নোটিফিকেশানটা, সেটা তোমরা আশা করি এটা পড়ে নিয়েছো। এবং এখানে দেখো একটা বিষয় একদম পুরো উল্লেখ করা আছে, সেটা হচ্ছে পুরোটা কিন্তু তোমরা অবশ্যই খুঁটিনাটি করে পড়বে, কারণ এটা তোমাদের জন্য কিন্তু খুবই ভাইটাল একটা বিষয়। হয়তো আমাদের কাছে কোনো একটা কিছু মিস হয়ে যেতেও পারে। দেখো অনলাইন ফর্ম 12/7/2021 থেকে 19/7/21 পর্যন্ত তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে। দ্য পোর্টাল উইল গো লাইভ ফ্রম 12/7/2021, অর্থাৎ 12/7/2021 থেকে কিন্তু সেটা লাইভ হবে। ওকে, এবার কিভাবে আমরা এগোবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। নিয়োগপত্র কিভাবে দেওয়া হবে, কিভাবে অনলাইন কাউন্সেলিং করবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে যে নোটিফিকেশানটি ছিল এখানে দেওয়া আছে। দেখো ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ফর গিভিং প্রিফারেন্স এগেনস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিস অ্যাভেলেবল ফর স্টেট লেভেল কাউন্সেলিং অফ দ্য রিমেনিং মেরিট লিস্ট ক্যান্ডিডেট। এবং কোন এখানে ইউআরএল দেওয়া আছে সেটাও এখানে আছে, সব ডিসকাস করবো আমরা কীভাবে এগোবে, কীভাবে তোমরা শেষ পর্যন্ত সাবমিট করবে তোমাদের অনলাইন কাউন্সেলিংয়ের যে ফর্ম বলতে পারো সেটা। ওকে, তো কীভাবে করব সমস্ত বিষয় জানবো। তার আগে বলবো দেখো তোমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু একটা লিস্টও আছে, সেটাও আমরা দেখিয়ে দেবো। তার আগে ডিস্ট্রিক্ট বা মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্টেড। ওকে, এবার দেখো প্রথমে আমাদের কি করতে হবে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিসি, ডেস্কটপ বা ল্যাপটপ, ঠিক আছে। ডেস্কটপ বা ল্যাপটপ কিন্তু তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো বলা আছে যে ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করতে হবে, মোবাইলে কিন্তু এই ব্রাউজার ওপেন করলে চলবে না। তো সেক্ষেত্রেও বলবো যদি মোবাইলে কেউ করতে চাও সেক্ষেত্রে ডেস্কটপ সাইট বলে দেখবে যে একটা অপশান থাকে ডেস্কটপ সাইট, সেই ডেস্কটপ সাইটটাকে তোমরা মোড অন করে দেবে, এইভাবে থাকবে, এটাকে ক্লিক করে অন করে দেবে, ঠিক আছে। সেক্ষেত্রে মোবাইলে করা যেতে পারে, তবে বলবো মোবাইল না করে কম্পিউটারে করো, যে জিনিসটা অনেক কমফোর্টেবল হবে। ওকে, তো তাহলে হলো প্রথমে ডেস্কটপ বা ল্যাপটপ তুমি নিলে, তারপরে ব্রাউজার যেটা ওপেন করবে সেটা হচ্ছে ক্রম, গুগল ক্রম যেটা আছে প্রত্যেকে ইউজ করো তোমরা, আই থিঙ্ক গুগল ক্রম বা ফায়ারফক্স। ওকে, গুগল ক্রম বা ফায়ারফক্স। এবং কী করবে এরপরে এখানে একটা ইউআরএল দেওয়া আছে, সেই ইউআরএল টাইপ করতে হবে। ইউআরএলটা আমি লিখে দেবো তোমাদেরকে এখানে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, একদম খুঁটিনাটি সমস্ত বিষয় আমি বলে দেবো তোমাদেরকে, যাতে কোনো রকম তোমাদের অনলাইন কাউন্সেলিংয়ে প্রবলেম না হয়, ঠিক আছে। বিকজ এটা তোমাদের জন্য একটা খুবই ভাইটাল একটা বিষয়, বহুদিন থেকে এমনিতেই তোমরা ওয়েট করছো। দেখো https ডট এখানে হলো কি // দেবে, তারপরে PRIM, ওকে PRIM, তারপরে হাইফেন দেবে একটা, দেখবে এগুলো তোমরা কিন্তু সেই নোটিশেও পেয়ে যাবে .in, যে নোটিশটা আমি দেখালাম এখনই তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তাহলে PRIM হাইফেন এখানে রয়েছে TET.in। ওকে, এটা হয়ে গেল। এটা যখনই তোমরা টাইপ করবে ইউআরএলটা, টাইপ করার পরে ক্লিক করলেই তোমাদের আসবে লগ ইন পেজ, ঠিক আছে, লগ ইন পেজ আসবে। এরপরে লগ ইন কীভাবে করবে সেই বিষয় তো আমরা অবশ্যই বলে দেবো তোমাদেরকে। দেখো লগ ইন কীভাবে করবো আমরা, লগ ইন, ঠিক আছে। এখানে দেখো প্রথমে এই পেজ যখনই লগ ইন পেজ আসবে এখানে আমাদের দিতে হবে 9 ডিজিটের
9 ডিজিটের আমাদের যে রোল নম্বর আছে সেই রোল নম্বর আমাদের ইনপুট করতে হবে, প্লাস কি দিতে হবে, প্লাস দিতে হবে আমাদের ডেট অফ বার্থ, জায়গা থাকবে ডিওবি তোমরা দিলে। এরপরে তোমরা যখনই ক্লিক করবে, ওকে নেক্সট করবে, এরপরে নেক্সট করলে আমাদের যে পেজটা আসবে সেই পেজে দেখবে যে তোমার নাম শো হচ্ছে, অর্থাৎ যে রোল নাম্বার দেওয়া হয়েছে সেই রোল নাম্বার ওয়াইজ যে নামটা ছিল করেসপন্ডিং নেম, গার্জেন নেম বা ফাদার্স নেম বা কেয়ার অফ বলতে পারি আমরা, বা থাকবে কি এবং বা নয়, এবং থাকবে তোমার মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকবে। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলে তারপরে আসবে তোমার ওটিপি ভেরিফিকেশান। ঠিক আছে, মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে আমাদের ইনপুট করার জায়গা থাকবে, ইনপুট করলেই আমাদের ভেরিফাই করতে হবে। ওকে, অর্থাৎ ভ্যালিডেট ওটিপি, অর্থাৎ ওটিপি যখন আমাদের ভ্যালিড হয়ে গেল, ঠিক আছে, ভ্যালিড যখন হয়ে গেল বা ভেরিফাই যখন হয়ে গেল, তখন ভেরিফাই হওয়ার পরে আমাদের নেক্সট পেজ চলে আসবে, যেটা কিন্তু খুবই ভাইটাল একটা পেজ, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। এখানে আমাদের সেই যে আমরা লিস্টটা দেখলাম সেই লিস্টটা তোমরা এখানে দেখতে পাবে এবং সেই হিসাবে কিন্তু তোমাদের চুজ করতে হবে তোমাদের স্কুল। বলা আছে দেখো, ডিস্ট্রিক্ট মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট আফটার এমপ্লয়মেন্ট অফ মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস। ওকে, অর্থাৎ তোমরা এখানে কি ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুল নেম পেজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা ভ্যাকেন্সি পাবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ। এবার কি করবে, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যখনই চুজ করবো আমরা, আমাদের কিন্তু এখানে স্কুল চুজ করছি না, মাথায় রাখো, এখানে কিন্তু আমরা ইনস্টিটিউশন বা স্কুল চুজ করছি না, আমরা চুজ করছি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, তাহলে চুজ করছি কি ডিস্ট্রিক্ট, আমরা চুজ করছি ডিস্ট্রিক্ট। চুজ করলে ঠিক আছে, এই চুজ করার সময় আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা আমি স্টার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মিডিয়াম। অর্থাৎ আমি যে মিডিয়ামে, সেই মিডিয়ামটাকেই আমি কিন্তু সিলেক্ট করব, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম হোক বা হিন্দি মিডিয়াম হোক, যে মিডিয়ামে তুমি বিলং করছো, ঠিক আছে, সেই মিডিয়াম থেকেই কিন্তু ডিস্ট্রিক্টটা চুজ করবে যেখানে তোমার ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে। রাইট, তাহলে বুঝতে পেরেছো এতটা। এবার দেখো, যখন মিডিয়াম হিসাবে ডিস্ট্রিক্ট আমি চুজ করে নিয়েছি, তারপরে এখানে কিন্তু একটা ডিস্ট্রিক্ট থাকবে না, আমাদের প্রিফারেন্স দেবে, হয়তো 3টে 4টে 5টা এইভাবে কিছু অপশান থাকবে আমাদের। পরপর আমরা যে ডিস্ট্রিক্টটা আমরা বেশি পছন্দের সেগুলো আগের দিকে রাখবো এবং ধীরে ধীরে বাকিগুলোকে নিচের দিকে রাখবো, কিন্তু এগুলো কিন্তু প্রিফারেন্স হিসেবে ভরতে হবে, কারণ এমন নয় যে আমি ফার্স্ট যে চুজ করছি সেটাতেই পেয়ে যাব, হয়তো পেয়ে যেতেই পারো বাট নাও পেতে পারো, সেটা মাথায় রেখে আমাকে কয়েকটা প্রিফারেন্স এখানে সেট করতে হবে। এবার যে লিস্টটা তৈরি হবে, ঠিক আছে, এই পোস্ট প্রিফারেন্স দেওয়ার পরে তারপরে সেটাকে তোমাদের ফাইনালি উই হ্যাভ টু সাবমিট ইট। ওকে, এটাকে আমরা সাবমিট করে দেবো, সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তোমার কমপ্লিট হয়ে গেল, তারপরে আসবে কি কনফার্মেশন মেল আসবে তোমার, বা মোবাইলে মেসেজ আসবে, কনফার্মেশন মেসেজ আসবে বা SMS আসবে। ঠিক আছে, এরপরে তোমাকে কী করতে হবে, পিডিএফটাকে ডাউনলোড করে নিতে হবে। পিডিএফটা ভাইটাল, সেটা রাখবে কাছে, কাউন্সেলিংয়ের সময় পরে কাজে লাগবে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে যাবে। ঠিক আছে, এরপরে কী হবে দেখো, এই যে লিস্ট সবাই এইভাবে যে চুজ করলো, এটা তৈরি হয়ে গেল একটা পর্ষদ কী করবে, এই লিস্টগুলোর ভিত্তিতে তারা কী করবে, একটা প্যানেল লিস্ট তৈরি করবে। ঠিক আছে, সেই প্যানেল তৈরি করবে, যে প্যানেলটা কিন্তু পরবর্তীতে আমাদের প্যানেল রেডি হওয়ার পরে কিন্তু আমাদের একটা ডেট দেওয়া হতে পারে, সেই ডেট অনুযায়ী আমাদের কী করা হবে, ডেট অনুযায়ী আমাদের ডিপিএসসি থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু সেন্ট্রালি দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু অবভিয়াসলি ডিপিএসসি থেকেই দেওয়া হবে। ঠিক আছে, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী আমরা সেই স্কুলে, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু নিয়ে আমরা স্কুলে জয়েন করব। ঠিক আছে, সেই করেসপন্ডিং স্কুলে জয়েন করব যেভাবে আমাদের সেখান থেকে চুজ করে দেওয়া থাকবে। এখানে পার্টিকুলারলি আমরা কিন্তু নিজেরা চুজ করে নিতে পারছি না সরাসরি স্কুল। এবং যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা নেওয়ার পরে জয়েন করবে, ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল, আর কিন্তু কোনো প্রবলেম থাকছে না। আশা করি তোমরা যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করলাম স্টেপ ওয়াইজ প্রত্যেকটা বুঝতে পেরেছো আশা করি। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারিজ থাকে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবং ভিডিওটি যদি তোমাদের মনে হয় যে ইনফরমেটিভ এবং তোমাদের জন্য হেল্পফুল, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। ওকে, তো আজকে সেশনের পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।